হ্যালো বিয়াম শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত ও পরিসংখ্যান প্রথম অধ্যায় থেকে সেট তত্ত্ব থেকে মাত্র দুইটি অঙ্ক করাবো, একটি অঙ্ক তোমাদের কমন পড়বে নিশ্চিত ইনশাল্লাহ। আর তোমরা যদি ব্যবসায় গণিত ও পরিসংখ্যান এবং হিসাব বিজ্ঞানে নিশ্চিত পাস করতে চাও, তাহলে অবশ্যই আমার পেইড ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও। তাহলে তোমাদেরকে আমি 15 দিনের ভিতরে, যদি কেউ কিছু নাও পারো, তারপরে আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে পাস করে দেবো ইনশাল্লাহ। তাহলে তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই আমাকে নক দিবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। এখানে দেখো, তোমাদের অ্যাটম বই নতুন বই থেকে তোমাদের অ্যাটম বই নতুন বই থেকে 8 এবং 20 এই দুইটা অঙ্ক করলে একটি অঙ্ক নিশ্চিত কমন পাবে। তারপর তার সাথে তুমি সেট কি এই সংজ্ঞাটাও শিখে নিবে। চলো তাহলে আমরা 8 নং অঙ্কটি সমাধান করি। এখানে দেখো কি বলছে, যদি এ সমান সমান 1 2 3 এবং বি সমান সমান 2 3 4 হয়, তবে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি নির্ণয় করো। এটা হচ্ছে উপসেট। প্রথমে আমাদের এই যে পি অফ এ এর মানটা বাইর করতে হবে, তারপরে পি অফ বি এর মানটা বের করতে হবে, তারপরে ইন্টারসেকশন করতে হবে। তাহলে চলো আমরা একটা একটা করে নেই। প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে। আমরা 8-এর ক নাম্বার দিয়ে লিখবো, 8 নাম্বার দিয়ে লিখবো দেওয়া আছে। প্রথমে আমাদের মানটা লিখে নিতে হবে। এই যে দেওয়া আছে এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 1 2 3। তারপর বি সমান সমান কত, বি সমান সমান হচ্ছে 2 3 4 2 3 4। এই যে আমরা এটা লিখে নিলাম। তারপরে আমরা এই যে প্রথমে পি অফ এর মানটা বের করে নেব। এই যে আমরা প্রথমে এখন লিখব, এখন লিখে পি অফ এ বের করব। পি অফ এ, এই যে পি অফ এ, যেহেতু আমরা ব্র্যাকেটের ভিতর এ আছে, তাহলে এর মানটা বের করব। এর মানটা কিভাবে বের করবো, এখানে উপাদান আছে কয়টা, তিনটা মান থাকলে 8টা হয়, তিনটা মান থাকলে 8টা হয়। তাহলে দেখো এটা কিভাবে বের করবো, প্রথমে একটা করে লিখতে হবে। যে এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, তিনটা উপাদান আছে, একটা করে লিখতে হবে। তাহলে একটা করে প্রথমে লিখে নিব সবগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই যে প্রথমে 1 লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে 3 লিখবো। আর উপসেট এভাবে করতে হয়। তারপরে দুইটা করে লিখবো। কিভাবে দুইটা, প্রথম 1 দিয়া ডানের দুইটাকে করতে হবে। যে 1 2 1 2, তারপরে আবার 1 3, এই যে 1 3, তারপরে যে 1 দিয়ে দুইটাকে করে নিছি, তারপরে আমরা 2 দিয়া 3 কে করব, 2 3। এই যে দেখো, সবসময় মনে রাখবে বাম থেকে ডানের দিকে যাবে, ডান থেকে বামের দিকে আসবে না। এই যে দুইটা করে লিখে নিলাম, তারপর তিনটা একসাথে লিখে নিব 1 2 3। তারপর আমরা ফাঁকা সেট লিখবো। উপসেট করলে অবশ্যই যে ওর চিহ্নটা দিতে হবে, পরে হোল একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে আমরা একটা মান হয়ে গেছে। তারপর আমরা দ্বিতীয় মানটা বের করব। আবার আবার লিখে আমরা এই যে পি অফ বিটা বের করব। দেখো এই যে পি অফ বি, এটা আমরা বের করে নিব। পি অফ বি, এই যে বি এর মানটা কোনটা, এই যে এটাও এখানে দেখো তিনটা আছে, তাহলে আমাদের কয়টা হবে, 8টা মান হবে। এখানে দেখো 8টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে কয়টা হবে, 8টা। প্রথমে একটা করে লিখতে হবে, একটা করে প্রথমে 2 লিখবো, তারপরে 3 লিখবো, তারপরে 4 লিখবো। এই যে একটা করে লেখা হয়ে গেছে। এখন আমরা দুইটা করে লিখবো, দুইটা করে প্রথমে লিখবো 2 দিয়া 3 এর 2 3, সব বামের গুলো আগে বসে। তারপর 2 দিয়া 4 এর 2 4, তারপর 2 দিয়ে শেষ। এখন 3 দিয়ে 4 এর, এখন লিখবো 3 4। তারপর আমরা তিনটা মানে একসাথে লিখে নিব 2 3 4 2 3 4। তারপর আমরা লিখে নিব ফাঁকা সেট। এই যে আমরা লিখে নিলাম, পরে আবার হোল একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন আমাদের এই যে এই কাজটা, এই যে পুরা কাজটা করে নিতে হবে। পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি আমরা এখানে লিখে নিব। সুতরাং পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। এখন দেখো, তুমি ইচ্ছা করলে এখানে মানগুলো, এই যে এর মানটা, এই যে এর মানটা এখানে তুলবা ইন্টারসেকশন দিয়া, তারপর বি এর মানটা তুলে অঙ্কটা করতে পারো, অথবা ডাইরেক্ট তুমি করতে পারো। ডাইরেক্ট আমরা কিভাবে করব, এই যে পি অফ এ আর পি অফ বি এর মধ্যে যে ইন্টারসেকশন মানে কি, যেগুলা মিল থাকবে, মিল পড়বে, শুধু এইগুলো আনতে পারবো। পি অফ এ এবং পি অফ বি এর মধ্যে যেগুলো মিল পড়বে, শুধু এইগুলাই আমরা আনতে পারবো। তাহলে দেখো, পি অফ পি অফ এ আর পি অফ বি এর মধ্যে কি মিল আছে, এখানে দেখ 1 আছে, এখানে নাই, মিল নাই। এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2টা লিখতে পারবো। এই যে 2টা লিখবো। তারপরে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3টা লিখতে পারবো। মিল থাকলে আমরা লিখতে পারবো।
তারপরে এখানে 4 আছে, এখানে নাই, এখানে ট্রু 3 আছে, এখানে এই যে ট্রু 3 আছে, এই যে ট্রু 3, এই যে ট্রু 3 আছে, ট্রু 3 আমরা লিখতে পারবো। তারপরে দেখো এখানে ট্রু 4, এখানে ট্রু 4 নাই, এখানে 3 4, এখানে 3 4 নাই, এখানে 2 3 4, এখানে 2 3 4 নাই, যে এখানে ফাঁকা সেট আছে, এই যে এখানে ফাঁকা সেট আছে, এই যে তার মানে এই যে এটা মিলছে, এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 8 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য 20 নং অঙ্কটি সমাধান করব। দেখো কি বলছে, a সমান সমান 1 3 4 5 6, b সমান সমান 2 3 4 এবং c সমান সমান 3 4 5 6 হয়, তবে দেখাও যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইকুয়াল টু a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c, এই দুইটা নির্ণয় করার জন্য। এখানে বলছে এইটা করে আমরা যতটুকু ফল পাবো সমান সমান পর এই দুইটা করার পরের জন্য ততটুকু ফল পাই, এটাই বলছে আমাদের দেখানোর জন্য। তাহলে চলো আমরা অঙ্কটা প্রথমে এটা করে নিব, তারপরে এটা করে নিব। প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে এর মানটা লিখে নিব। এর সমান সমান 1 3 4 5 6, তারপরে বি সমান সমান 2 3 4 এবং সি সমান সমান 3 4 5 6, এই যে আমরা মানগুলো লিখে নিলাম। এখন আমরা প্রথমে দেখো, আমরা আগে একটু এইটার মান বের করব, একসাথে বের করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা এখন লিখে নিব, এখন লিখে নিয়ে প্রথমে আমরা এতটুক মান বের করব, এ ইউনিয়ন বি লিখে যে এর মানটা বসাবো। এর মানটা হচ্ছে দেখো 1 3 1 3 4 5 6 ইন্টারসেকশন, এই যে পরে হচ্ছে ইউনিয়ন লিখবো। তারপরে বির মানটা লিখবো 2 3 4, এই যে আমরা লিখে নিলাম। এখন হচ্ছে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে এই দুইটার মধ্যে যেগুলা মিলবে এইগুলাও লিখবো, যেগুলা মিলবে না এইগুলাও সব লিখবো। যেগুলা মিলবে এইগুলাও লিখবো, যেগুলা মিলবে না এগুলাও সব লিখতে হবে। তাহলে দেখো এই যে এখানে 1 আছে, 1 নাই, 1 মিলে না, 1 লিখতে পারবো। এখানে 2 আছে, এখানে 2 নাই, 2টা সিরিয়ালে লিখে নিব। আগে পিছনে থাকলে আমরা সাজিয়ে লিখে নিব। তারপরে এখানে 3 আছে, 3 আছে, এই যে দুইটা 3 এর জন্য একটা 3 লিখবো, জোড়া থেকে একটা করে আসবে সব সময়। এখানে 4 আছে, এখানে 4 আছে, দুইটা 4 এর জন্য একটা 4 লিখবো। এখানে 5 আছে, এখানে নাই, এটা লিখতে পারবো। এখানে 6 আছে, এখানে নাই, এই যে 6টা লিখতে পারবো। এই যে আমরা প্রথমে এতটুকু আছে। এখন আমরা এই পুরো অংশটা করবো, এই যে পুরো অংশটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা এখন লিখবো এলএইচএস দিয়া, যেহেতু আমাদের প্রমাণ চাইছি, দেখাও চাইছি। তাহলে আমরা লিখবো প্রথমে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই যে আমরা এটা লিখলাম। এখন মানটা বসাবে যে এতটুক, এই যে এতটুক মিল আছে, এতটুকের মান হচ্ছে এটা। এটা আমরা আগে লিখে নিব 1 2 3 4 5 6, আমরা লিখে নিলাম। পরে এই যে ইন্টারসেকশন দিব। তারপরে সির মানটা লিখবো। সির মানটা কত দেখো, এই যে সির মানটা হচ্ছে 3 4 5 6, আমরা এখানে লিখবো 3 4 5 6। তারপর আমরা যেগুলা মিলবে শুধু সেইগুলা লিখতে পারবো। এই দুইটার মধ্যে যেগুলা মিলবে শুধু সেইগুলা লিখতে পারবো। কি মিল আছে, এখানে 3, এখানে 3 আছে, 3 মিল আছে, 3 লিখতে পারবো। তারপরে এখানে 4 আছে, এখানে 4 আছে, 4টা লিখতে পারবো। তারপরে এখানে 5 আছে, এখানে 5 আছে, 5টা লিখতে পারবো। এখানে 6 আছে, এখানে 6 আছে, এই 6টা লিখতে পারবো। এই যে দেখো আমাদের এলএইচএস মানে বাম পক্ষ, এই যে এই পক্ষের মানটা হচ্ছে আমাদের 3 4 5 6, আমরা এখানে লিখে নিলাম 3 4 5 6। তারপর আমরা এটা মুছে দিব, মুছে দিয়ে বাকি অংশটা করবো। আমার এই পাঁচটার সাথে ওই পাঁচটার মান হবিকল মিলতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে চলো আমরা এটা মুছে দিয়ে পরেরটা করে নেই। তো পরের অংশটাই যে এতটুক আমরা একটা একটা করে করে নিব, পরে একসাথে করব। এখানে লিখবো আবার লিখে প্রথমে এই অংশটা লিখবো এ ইন্টারসেকশন সি। এই যে এ ইন্টারসেকশন সি, প্রথমে এর মানটা বসাবো। এর মানটা হচ্ছে 1 3 4 5 6। তারপরে ইন্টারসেকশন দিয়া আমরা সির মানটা বসাবো। সির মানটা কত হচ্ছে 3 4 5 6, এই যে আমরা সির মানটা বসে নিলাম। এখন দেখো এই দুইটার মধ্যে যেগুলা মিলবে, ইন্টারসেকশন মানে কি, যেগুলা মিলবে শুধু সেইগুলাই আসবে। তাহলে এই দুইটার মধ্যে কি মিলে, এই যে 3 3 মিলে 3 লিখতে পারবো। তারপর 4 4 মিলে 4 লিখতে পারবো, 5 5 মিলে 5 লিখতে পারবো, 6 6 মিলে 6 লিখতে পারবো। এই যে আমরা প্রথম এই অংশটা করে নিলাম।
তারপর এখন আলাদাভাবে এই অংশটা করে নিব এবং দিয়া, এবং বি ইন্টারসেকশন সি, বির মানটা বসাবো। বির মানটা হচ্ছে দেখো 2 3 4, এই যে 2 3 4 ইন্টারসেকশন সির মানটা বসাবো। সির মানটা কি দেখো, এই যে সির মানটা হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। এখন এই দুইটার মধ্যে যেটা মিলবে শুধু সেটাই লিখতে পারবো। কি মিলে দেখো, এই যে 3 3 মিলে, এই যে 4 4 মিলে, আর কিছু মিলে না। এই যে আমরা এটা লিখে নিলাম। এখন আমরা পুরোটা লিখে নিব এটা আর এইচ এস দিয়ে, আর এইচ এস দিয়ে পুরোটা লিখে নিব। এই যে আর এইচ এস। এখন পুরোটা লিখবো। প্রথম লিখবো এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, তারপরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই যে আমরা লিখে নিলাম। এখন আমরা মানটা বসাবো। দেখো এ ইন্টারসেকশন সির মানটা কত, এ ইন্টারসেকশন সির মানটা আমরা এই যে পাইছি 3 4 5 6। এখন লিখবো 3 4 5 6। তারপরে যে ইউনিয়ন আছে এখানে, এই যে ইউনিয়নটা লিখবো। তারপরে বি ইন্টারসেকশন সির মানটা লিখবো। বি ইন্টারসেকশন সির মান আমরা কি পাইছি, যে 3 4। এখন লিখবো এখানে 3 4 লিখে নিলাম। তারপর আমরা এই দিক দিয়ে করে নেই। এখন দেখো ইউনিয়ন মানে কি, আমরা জানি এই দুইটার সাথে যেগুলো মিলবে এইগুলাও আসবে, যেগুলো মিলবে না এইগুলাও আসবে। তাহলে এই যে 3 3 মিল আছে, জোড়ার থেকে একটা লিখবো মিলছে। তারপরে এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 এর জন্য একটা 4 লিখবো। আর এখানে 5, এই যে 6 আছে, এটাও লিখে দিব। মিল যেগুলো মিলবে না ইউনিয়নের ক্ষেত্রে এটা লিখতে হবে। এই যে দেখো এটার সাথে আমার হবিকল এটা মিলে গেছে, তাহলে আমরা কি লিখে দিব। সুতরাং LHS সমান সমান RHS শর্ট, যেহেতু প্রমাণ চাইছে শর্ট লিখে দিব। এটা আমাদের আনসার। আশা করি তোমরা আমার এই ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো করে বুঝে তাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই তোমরা যদি পেড ব্যাচে ভর্তি হতে চাও, মাত্র প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা 3টা করে অঙ্ক আমি করে দিয়ে নিশ্চিত তোমাদের কমন পালিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম।